একজন ভদ্রলোকের নাম ছিল দানচন্দ্র। আচ্ছা, দানচন্দ্র বললে আপনারা কি ভাববেন? দানচন্দ্র মানে মনে হয় অনেক টাকা দান করে, কিন্তু বিশ্বাস করবেন না, আমার সারা জীবনে 1 টাকাও কোনো ভিখারিকেও দেননি, কোনো সাধুগুরু ভক্ত, কোনো তীর্থে, কোনো ব্রাহ্মণকে, কোনো বৈষ্ণবকে জীবনে 1 টাকাও দেয়নি। তার নাম দানচন্দ্র। 75 বছর বয়স হয়ে গেছে। তার স্ত্রী রেগে রেগে বলছে, বলি হ্যাঁ গো ও স্বামী, তা বলি সারা জীবনে তো কখনো কোনো পুণ্যি করলে না, তা 10 কিলোমিটার দূরে একটু গঙ্গায় ডুব দিয়ে আসতে পারো না? দানচন্দ্র বললেন ঠিক আছে, কালকেই গঙ্গা স্নান করে আসবো। স্ত্রী বলল তাহলে কি টোটোওয়ালাকে ডেকে দেবো? বলে যেতে 20 আসতে 20, 40 টাকা খরচা হয়ে যাবে, আমি হেঁটে হেঁটে যাব। হেঁটে হেঁটে দানচন্দ্র গঙ্গার ঘাটে গেছে। এমন একটা টাইমে গেছে, এমন একটা ঘাটে গেছে যে ঘাটে কেউ থাকে না, সেই মুর্দা ঘাটে, যেখানে মোড়া পোড়ায়, সেই মুর্দা ঘাটে চলে গেছে। দেখছে এখানে কেউ কোথাও নেই, আমি 3টে ডুব দিয়ে সোজা ঘর চলে যাব, 1 টাকাও খরচা হবে না। কিন্তু গঙ্গা স্নান করতে গেলে মা মনে রাখবেন, গঙ্গা স্নান করে আপনি উঠে চলে এলেন, গঙ্গা স্নানের ফল পাবেন না। আপনাকে 1 টাকা হলেও সেখানে কোনো সাধুগুরু ভক্ত বৈষ্ণব আপনাকে দিয়ে আসতে হবে। এখন দানচন্দ্র ভাবছে এমন একটা ঘাটে স্নান করব, কেউ থাকবে না। 2টো ডুব দিয়েছে, আর 3 নম্বর ডুবটা দিতে যাবে, এদিকে অন্তর্যামী ভগবান হরি তিনি ব্রাহ্মণ সেজে সেই ঘাটে দাঁড়িয়ে আছে। দানচন্দ্র যেই 3 নম্বর ডুব দিয়ে উঠছে, ভগবান অমনি হাতটা পেতে বলছে, যজমান কি জয় হোক। দানচন্দ্র বললেন কি ব্যাপার, কে আপনি? বললেন আমি ব্রাহ্মণ, এখানে মাঝে মাঝে আসি, অনেক ভদ্রলোক থাকে আপনার মতো আর কি, তা কেউ আমাকে 1 বছরের খাবারের টাকা দেয়, কেউ আমাকে 6 মাসের টাকা দেয়। দানচন্দ্র বললেন আপনি কি ভেবেছেন আমি 6 মাসের টাকা দেব? ভগবান বললেন 6 মাসের দিতে হবে না, আপনি 3 মাসের দেন। দানচন্দ্র বলছে 3 মাস তো দূরের কথা, 1 মাসের দেব না। ভগবান বললেন 1 মাসের দিতে হবে না, 15 দিনের দেন। দানচন্দ্র বলছে 15 দিন তো অনেক দিন, আমি 7 দিনের দেব না। তা ভগবান বলছে 7 দিনের দিতে হবে না, 1 দিনের দেন। দানচন্দ্র বলছে 1 দিন তো দূরের কথা, 1 বেলার টাকা দেব না। বললেন তাহলে যে কোনো একটু জল খাবারের একটু পয়সা দেন। তা দানচন্দ্র বললেন ঠিক আছে, যদি তোমাকে দিতে হয় আমি 1 টাকা দেব। তা ভগবান বললেন ঠিক আছে 1 টাকাটাই দেন। দানচন্দ্র বললেন 1 টাকা নিয়ে আমি গঙ্গা স্নান করতে আসিনি, আমার ঘরে আছে, আমার 10 কিলোমিটার দূরে বাড়ি, যদি তুমি কখনো আমার বাড়ি যাও তাহলে এই ধারটা শোধ করে দেবো। বলে দিয়ে দানচন্দ্র মনে মনে ভাবছে 1 টাকার জন্য কি ব্রাহ্মণ 10 কিলোমিটার হেঁটে আসবে আবার যাবে? 20 কিলোমিটার কেউ কি হাঁটবে 1 টাকার জন্য? তাহলে আমার 1 টাকা বেঁচে গেছে। তিনি বাড়ি চলে এসেছে। ঠিক তার পরের দিন সকালবেলায় ভগবান দরজা ঠক ঠক করছে। দানচন্দ্র তার স্ত্রীকে বলছে দেখতো কে এসেছে, দেখতো। গিন্নি অমনি দরজা খুলেছে, কি ব্যাপার? বললেন যজমান কি জয় হো, আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিলেন, আমার কাছে 1 টাকা ধার করে এসেছে, সেই 1 টাকাটা নিতে আমি এসেছি। গিন্নি গিয়ে সোজা গিয়ে স্বামীকে বলছে যে ও ঘাটের মোড়া স্বামী, বলি 1 টাকা দিতে পারো নি? তুই জানলি কি করে? বললেন ব্রাহ্মণ চলে এসেছে। দানচন্দ্র বলছে আমি আমার বাপের জন্মে এরকম ব্রাহ্মণ দেখিনি, 1 টাকার জন্য 10 কিলোমিটার হেঁটে এসেছে। তা যা ওনাকে গিয়ে বলে দে, বল স্বামী শরীর খারাপ, যা। বলে আজ হবে না, অন্য দিন আসবে, যা গিয়ে বলে দে, যা। গিন্নি আবার মুখ শুকনো করে বলছে কিছু মনে করবেন না, আমার স্বামীর হঠাৎ করে ব্লাড প্রেশারটা বেড়ে গেছে আর কি, তা আপনি অন্য একদিন আসবেন। ভগবান বললে তুমি পাতায় চললে আমি শিরাতে চলবো। তা বললো ঠিক আছে, শরীর থাকলে তো মা খারাপ হবে, তা ঠিক আছে আপনার স্বামীকে গিয়ে বলে দিন উনি যতদিন ভালো না হবে আমি আপনার ঘরেই থাকবো। আপনি চাল দেবেন, ডাল দেবেন, আলু দেবেন, ঘি দেবেন, চিনি দেবেন, আমি রান্না করব, ভোগ লাগাবো, খাবো। যতদিন আমার স্বামী আপনার ভালো না হবে ততদিন আপনার ঘরেই থাকবো। গিন্নি এসে স্বামীকে বলছে ও স্বামী, ল্যাঠা একবারে চুকিয়ে দাও, ঝামেলা মেটাও, 1 টাকা দিয়ে দাও, নইলে যতদিন তুমি ভালো না থাকবে সে বলছে আমাদের ঘরে থাকবে। স্বামী বলল তাহলে ল্যাঠা একবারে চুকিয়ে দে, গিয়ে বলে দে স্বামী এক্ষুনি মারা গেল, গিয়ে বলে দে আমার স্বামী এক্ষুনি মারা গেল, যা গিয়ে বল। এইবার গিন্নি চিৎকার করে আসছে সামনে, ভগবানের কাছে অভিনয় তো করতে হবে। ও মা গো, ও মা আমার কি হলো গো? চিৎকার করে কাঁদছে, কি ব্যাপার, কি হয়েছে মা? আমার স্বামী দানচন্দ্র এক্ষুনি মারা গেল। ভগবান বলে ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। তা বললো ঠিক আছে মা, যখন মারা গেছে আপনি অসহায় মানুষ, আমি পাড়ার লোককে ডেকে দিচ্ছি।
পাড়ার লোক বাঁশ দড়ি কলসি সব রেডি করে বাঁশের দোলা তৈরি করেছে। এইবার দানচন্দ্রকে বাঁশের দোলাতে তুলবে। গিন্নি গিয়ে বলছে, স্বামী এখনো যদি ভালো চাও 1 টাকা দিয়ে দাও। স্বামী বলছে, রামদেব বাবাজির ব্যায়াম দেখেছি, যোগ ব্যায়াম দেখেছি, নিঃশ্বাস বন্ধ করে থাকতে হয়, আমি নিঃশ্বাস বন্ধ করে থাকবো, কিন্তু 1 টাকা দেব না। এবার বডিটাকে বাঁশের দোলাতে তুলেছে, এইবার নিয়ে যাবে, বলো হরি হরি বল বলতে বলতে এই তখনই গিন্নি আর থাকতে না পেরে চিৎকার করছে, ও গো আমার স্বামী মরেনি গো। পাড়ার দিদিরা তখন বলছে, কাঁদিস নি দিদি, কাঁদিস নি, স্বামী কি সারা জীবন থাকে? মানুষ কি সারা জীবন থাকে দিদি? ছেড়ে দে, ছেড়ে দে, ওকে যেতে দে, ও গো আমার স্বামী মরেনি গো। কেউ আর বিশ্বাস করছে না, সবাই পিঠে হাত বুলাচ্ছে, জানে মারা গেলে সবাই বলে। এইবার বডিটাকে বাঁশের দোলাতে নিয়ে যাচ্ছে। ভগবান ভাবছে, যাই শ্মশান পর্যন্ত যদি 1 টাকা বার করতে পারি। ভগবানও পেছনে পেছনে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এদিকে শ্মশানে নিয়ে এসেছে, চিতা রেডি হয়ে গেছে, দানচন্দ্র দূরে শুয়ে আছে। ভগবান ভাবছে, এবার যদি উঠে 1 টাকা দেয়। উমা দেখে দানচন্দ্রের বডিটাকে চিতাতে তুলে দিয়েছে, এবার মাচিসটা জ্বালবে। যেই জ্বালবে, ভগবান বলছে, আমি আমার ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। ভগবান হেরে গিয়ে দানচন্দ্রের কানের কাছে এসে বলছে, দানচন্দ্র আমি বৈকুণ্ঠেশ্বর হরি, বলো তুমি আমার কাছে কি চাও? দানচন্দ্র বলছে, কালকে যে 1 টাকাটা পেতে, ওটা কোনো রকমে ছেড়ে দাও। ভগবান বলছে, বলো কি চাও? বলছে 1 টাকাটা ছেড়ে দাও। তা এত বড় কৃপণ, তার নাম রেখেছে দানচন্দ্রমা। হরি বলে রাধে রাধে। তাহলে মায়েরা আপনারা বলুন, মা আপনার হাতে 1 গ্লাস জল দেওয়া হয়েছে, আপনাকে বলছে আপনি জলটা খান, আর আপনি জলটা যখন খাচ্ছেন তখন যদি কেউ আপনাকে গান করতে বলে, আপনি গান করতে পারবেন? জল খাচ্ছেন আর গান করবেন, দুটো জিনিস একসঙ্গে হবে না। যদি জল খান তাহলে জল খাওয়া হবে, আর যদি গান করেন তাহলে গান করা হবে। কিন্তু জলও খাচ্ছেন আর গানও গাইছেন, এটা হতে পারে না। রামকৃষ্ণ পরমহংস দেবকে বলছে যে ভ্রমর কতক্ষণ গুনগুন করে, বলে যতক্ষণ মধুর সন্ধান না পায়। মধু যখন তারা পান করে তখন গুনগুন করতে পারবে না, তাহলে হয় পান করা হবে নইলে গান করা হবে। আজকে ভ্রমরগণ তারা মধু পান করতে নয়, তারা গুনগুন করে গান গাইছে বাবা। কারণ মধু পান আজকে তারা করবে না, আজকে তারা মধু পান করতে আসেননি, আজকে গোবিন্দের রাসলীলায় অংশগ্রহণ করবার জন্য তারা এসেছে। হরি বল। রাসলীলাতে অংশগ্রহণ করবার জন্য তারা এসেছে। হরি বল, রাধে রাধে। তাই ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকর ধরণী রে, মত মধুকর ধরণী রে, মত মধুকর ধরণী রে, মত মধুকর ধরণী রে। তাহলে চারিদিকে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল, ফুল্ল মানে কি না, যে ফুলটা একবারে ফুটে গেছে, যে ফুল একবারে ফুটে গেছে সেটাতে গন্ধ পাবেন না, সেটা ঝরে পড়বে। আর যে ফুল একবারে কুঁড়ি হয়ে আছে, তাহলে তারও গন্ধ বেরোবে না। ফুলটা যখন কুঁড়ি থাকবে তখনও গন্ধ পাবেন না, ফুলটা যখন একবারে ফুটে যাবে তখনও গন্ধ পাবেন না, পাপড়ি ঝরে যাবে। ফুলের গন্ধ কখন পাবেন? এই দেখুন, এই যে দেখুন, এটাকে বলা হয় ফুল্ল। এটা ফুলের দ্বিতীয় অবস্থা, এটা কুঁড়িও নয় আর একবারে ফুটে যাওয়া নয়। এই অবস্থাতে কি হয় না, এই অবস্থাতে গন্ধ বেরোয়, সুগন্ধ বেরোয়। তাই বলছে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আজকে ষড় ঋতু, যে গ্রীষ্ম বর্ষা শীত হেমন্ত সমস্ত ঋতুর ফুলেরা আজকে ভগবানের লীলাতে অংশগ্রহণ করবার জন্য, আনন্দ পাওয়ার জন্য বিভিন্ন ঋতুর ফুল আজকে প্রস্ফুটিত হয়েছে। সব ফুল প্রস্ফুটিত হয়েছে, বলো রাধা রানী কি জয়। আজকে রাসলীলা, আজকে আপনারা এসেছেন জাগরণের দিন,
ভক্তিমতী মায়েরা, মায়েদের সংখ্যা বাবাদের থেকে একটু বেশি, একটু ভোল্টেজটাও যেন জোরে জোরে হয়। জোরে বলবেন একটু, শুধু মায়েরা বলবেন, বলো রাধা রানী কি জয়। ভোল্টেজ ভালো আছে, খারাপ নয়। 12,000, তাহলে আরেকবার সুযোগ দিলে এটা 16,000 হতে পারে। এদিকের মায়েরা কিন্তু দিচ্ছেন না, হরি বল। ভাবছেন চৈতালির পিছন দিকে বসেছি, চৈতালির ঠাকুর দাদাও বুঝতে পারবে না। যায়নি তাই, ও আমার পিছিয়েও দিচ্ছে না। ভালো করে দেবেন ও মা, মায়েদেরকে আরেকবার সুযোগ দিচ্ছি, বলো রাধা রানী কি। 26 পেরিয়ে চলে গেছে। এইবার বাবাদের দেখে নি, এবার বাবাদের, মায়েদের জন্য নয়, বলো রাধা রানী কি। দেখেছে? হ্যাঁ, এ তো 50,000 ভোল্টেজে কথা বলছে, 50,000 ভোল্টেজে কথা বলছে। তা এই ভোল্টেজে একবার সবাই মিলে আমরা রাধা রানীর জয়ধ্বনি সবাই মিলে বলবো। বোদের বাঁশি ব্রজ গোপিনীগণ শুনতে পেলেন, কে কি অবস্থায় ছিল। কোন ব্রজ গোপিনী স্বামীর সেবা করছেন, খেতে দিচ্ছেন, স্বামী নুন চাইছে, স্ত্রী চুন এনে দিচ্ছে। নুন চাইছে, চুন এনে দিচ্ছে। কেন? বলে বাবা ঠাকুর দেখবেন বাচ্চা ছেলেকে বলে মন দিয়ে পড়, মন দিয়ে পড়। পড়াটা যদি মন দিয়ে হয় তবে মনে থাকবে, আর পড়াটা যদি এমনি এমনি দেখানোর জন্য হয় একটাও মনে থাকবে না, সবে কান দিয়ে শুনে কান দিয়ে বেরিয়ে। মন দিয়ে, মনটাই তো নেই, মন তো গোবিন্দের কাছে চলে গেছে, মন তো গোবিন্দের কাছে চলে গেছে। স্বামী নুন চাইছে, চুন দিচ্ছে। কোন ব্রজগোপিনী দুগ্ধাবর্তন করছে, কেউ আবার গাভী দহন করছে, গাভীকে দহন করছে। গাভী মাতা তাকে ছেড়ে চলে গেছে, সেদিকে সে জানে না, সে নিজের অভ্যাস মতো গাভী দহন যেমন করে করে সেইভাবে গাভী দহন করছে। তা সবাই এই মতো অবস্থায় গোবিন্দের বাঁশি শুনেছে, বল ভগবানের বাঁশি শুনেছে। হ্যাঁ হ্যাঁ। আর এক ব্রজগোপিনী রাত্রিবেলায় পতির সঙ্গে শয়ন করে আছে, পতির সঙ্গে শয়ন করে আছে। স্বামী ঘুমিয়ে গেছে, বাঁশিটা বেজেছে, ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখছে স্বামী তো ঘুমিয়ে আছে, এখন সারা শব্দ করলে জেগে যাবে। পায়ের নুপুরগুলোকে কাপড় দিয়ে পাড় দিয়ে ভালো করে বেঁধেছে, আর বেঁধে ধীরে ধীরে যাচ্ছে। দরজাটা খুলে বেরিয়ে যেতে হবে, দরজা বন্ধ করা আছে, ধীরে ধীরে দরজা খুলতে যাচ্ছে। দরজা খুলতে পারছে না, শেকল খুব টাইট করা আছে, আবার ধীরে ধীরে যাচ্ছে। শেকল কিছুতেই খুলতে পারছি না, দেখি আরেকবার চেষ্টা করি। এবার যেই গোবিন্দাই নম বলে শেকলটা খুলেছে, হাত দিয়েছে, এদিকে আসামি স্বামী জেগে গেছে। বল স্বামী জেগে গেছে, ছুটে এসে চুলের মুঠিটা ধরেছে, আর চুলের মুঠিটা ধরে চিৎকার করে বলে ওটা, কোথায় যাবে, কোথায় যাবে? ব্রজগোপিনী বললেন, যখন ধরা পড়ে গেছি তখন তো মিথ্যে বলবো না স্বামী, আমি আমার গোবিন্দের কাছে যাচ্ছি, পতির কাছে। পতি? আমি তো তোমার পতি। বললেন, তুমি আমার পতি, কিন্তু করেছো সারা জীবন ক্ষতি। আর আজকে আমি যার কাছে যাচ্ছি সে শুধু একা আমার পতি নয়, সে তোমার প্রতি, আমার প্রতি, পুরুষের প্রতি, নারীর প্রতি, সে চোরের প্রতি, সাধুর প্রতি, সে ভালোর প্রতি, সে মন্দের প্রতি, সে পতির প্রতি, পরম প্রতি। আমি সেই গোবিন্দের কাছে যাচ্ছি।
স্বামী অমনি চুলের মুঠিটা ধরে বলে উঠলো, আজকে দেখাচ্ছি তোকে মজা, তুই কেমন করে গোবিন্দের কাছে যাস। এই বলে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে আর শেকলটা বন্ধ করে বাইরে থেকে তালা বন্ধ করে দিল। বললেন এবার যা দেখি তোর পতির প্রতি পরম পতির কাছে তুই কেমন করে যাবি, আমি দেখব। ব্রজগোপিনী চোখে জল মুখে হাসি। বললেন স্বামী গো, এই জড় জগতের প্রেম নয়, ভগবানের সঙ্গে প্রেম এই জড় জগতের স্কুল কলেজের রাস্তাঘাটে পার্কে সিনেমা হলে এই জড় জগতের প্রেম নয়। আপনি জড় জগতের প্রেম ভেবেছেন, এই দৈহিক প্রেম নয়, এই আত্মার সঙ্গে পরমাত্মার প্রেম, আত্মার সঙ্গে পরমাত্মার প্রেম। তাই আপনি বুঝতে পারলেন না, আমার দেহটাকে তালা দিয়ে বন্ধ করে রেখে দিলেন। তাহলে শুনুন স্বামী, আজকে এই গোটা সমাজকে আমি ছেড়েছি, আমার গোবিন্দকে ভালোবাসি বলে সমাজ আমাকে অনেক কথা বলে, তাই সমাজকে ছেড়ে দিয়েছি। আমি আমার আত্মীয় পরিজন আমাকে অনেক কথা বলে, তাই আমার আত্মীয় পরিজনকেও আমি ত্যাগ করে দিয়েছি। আজকে আপনি আমার গোবিন্দের কাছে আমাকে যেতে দিলেন না, আজ থেকে আমি আপনাকেও পরিত্যাগ করলাম। কিন্তু এর সবার থেকে আমার বড় শত্রু হচ্ছে এই দেহটা। এই রক্ত মাংসের দেহটা যদি না থাকতো আপনি আমাকে তালা দিতে পারতেন না, তাই দেহটাই আমার সব থেকে বাধা হলো। এই দেহটাকেও আমি পরিত্যাগ করে দিলাম। দেহটা ছেড়ে দিয়ে সবার আগে তার আত্মা পরমাত্মার কাছে পৌঁছে গেলেন। হরি বল। এদিকে স্বামী ভেবেছে আমি তালা বন্ধ করে দিয়েছি, স্ত্রী আমার যেতে পারেনি। সকালবেলায় তালা খুলে দেখছে স্ত্রীর মরা দেহটা পড়ে আছে। বাবা, স্বামী চিৎকার করে কাঁদছে, ওগো তুমি কোথায় গেলে গো, কোথায় গেলে, কোথায় গেলে বলে কান্নাকাটি করছে। পাড়ার লোকজন সব জড়ো হয়েছে, মারা গেছে, তুলসী তলায় শুইয়ে দিয়েছে, চোখে মুখে তুলসীর পাতা দিয়েছে। ব্রজগোপিনী তিনি দেহত্যাগ করেছে, স্বামী খুব কান্নাকাটি করছে। একটুক্ষণ পরে সেই ব্রজগোপিনী তুলসী তলায় উঠে বসেছে। স্বামী বললেন তুমি মারা গিয়েছিলে, তুমি বাঁচলে কি করে? বলে বলিতে তাই গোপনারী, আমরা কৃষ্ণ ভজন করি, তোমরা বলো ব্যভিচারী। কামে অন্ধ যারা, নিষ্কাম রাজ্যে কৃষ্ণ ভজন, রসিক ছাড়া জানে কজন, অপ্রাকৃত ভাবের মিলন করে গোপিকারা। অনিত্যই দেহ ছেড়ে গেলাম নিত্য দেহ ধরে, কৃষ্ণ সেবা দেবার পরে আবার এলাম ফিরে। যাহার হয় কামুক ব্যক্তি, তাদের মুখে ঘৃণ্য উক্তি, পেতে রাধা কৃষ্ণ ভক্তি, দেবেও বাঞ্ছা করে। হরি হরি বল। এই জড় জগতের প্রেম নয়, এ হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার প্রেম। তাই আত্মা গিয়ে গোবিন্দের সেবা দিয়ে এসেছি। হরি বল। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। ভালো করে দেখুন, আজকে মদন কামদেব আসবে। কুমোরপাড়ার গরুর গাড়ি, গো মানে ইন্দ্রিয়, গো মানে গরু, গো মানে পৃথিবী। তাহলে গরুর গাড়ি, এই দেহটা হচ্ছে গরুর গাড়ি, ইন্দ্রিয়ের গাড়ি। এই গাড়িটা চালাচ্ছে কে? বলে গাড়ি চালাই বংশীবদন। কে বংশীবদন? বলে সেই তো হলো বংশীবদন, 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 সেই তো হলো বংশীবদন। সঙ্গে যে যাই ভাগ্নে মদন, সেই তো হলো। ওগো সঙ্গে যে যায় ভাগ্নে মদন, সেই তো হলো বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, সেই তো হলো বংশীবদন। সঙ্গে মদন যাচ্ছে। আজকে মদন কামদেব ব্রহ্মার পুত্র, তিনি এসেছিলেন। যখন গোবিন্দ দেখছে ব্রজগোপিনীরা যমুনার জলে স্নান করবার জন্য কাপড়গুলো খুলে রেখে তারা বিবস্ত্রা জলে নেমেছে যমুনার জলে, ভগবান সেই কাপড়গুলোকে গাছের ডালের ওপরে তুলে দিয়েছে। এরা স্নান করে উঠে এসে দেখছে কাপড়গুলো নেই। তা কাপড় গেল কোথায়? এক্ষুনি তো আমরা ওপরে রেখে এসেছিলাম। চারিদিকে খুঁজছে, আর গাছের ডালের ওপরে কাপড়গুলো ঝুলিয়ে দিয়েছে। সেই কাপড়ের ছাপটা জলের মধ্যে দেখা যাচ্ছে। তা জলের দিকে তাকিয়ে দেখছে নীল, হলুদ, সাদা, কালো। তাকিয়ে দেখছে জলের মধ্যে কাপড় তো হতে পারে না। ওপরে তাকিয়ে দেখছেন ভগবান কৃষ্ণ গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছে। বললেন নির্লজ্জ, লম্পট, ওই কাপড়গুলো আমাদের ফেরত দাও। ভগবান বললেন তা কোনটা কার কাপড় আমার তো জানা নেই।
তোমার কোন কাপড়টা, তোমার কোন কাপড়টা, তোমার কোন কাপড়টা, আমি তো জানি না। তোমরা উঠে এসো, এক এক করে কাপড়টা নিয়ে যাও। ললিতা বলে উঠলেন, তোমার এই দস্যিপনা তোমার বাবাকে গিয়ে বলবো, তোমার বাবাকে গিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করব। ভগবান বললেন, তাহলে আগে নালিশ করে এসো, তারপরে কাপড় নেবে। এই জড় জগতের মানুষ, উচ্চ শিক্ষিত অনেক অনেক মানুষ বলে ভগবান কৃষ্ণ কাপড় চুরি করে। বলে যে কাপড়টা পরলে আপনি গোবিন্দের কাছে যেতে পারবেন না, ভগবান দয়া করে সেই কাপড়টাকেই চুরি করে। আর সেই কাপড়টা হচ্ছে কি না, ষড়রিপুর বসন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুর বসনটা পরে থাকলে আপনি গোবিন্দের রাসলীলায় যেতে পারবেন না। শিব ঠাকুরকে তাড়িয়ে দিলেন কেন? এত বড় যোগী সম্রাট তিনি, বললেন কামদেবকে পুড়িয়ে ছাই করে দিলেন। ওই রাগ আছে বলে, এই কাম ক্রোধ, এই ক্রোধ আছে বলে বাবা ভোলেনাথকে বলছে হবে না, এখনো লাইসেন্স তোমায় পাওয়ার যোগ্য হওনি, ফিরিয়ে দিলেন। তাহলে এই ষড়রিপুর বসনটা পরে থাকলে গোবিন্দের কাছে যাওয়া যাবে না বলে ভগবান যদি কৃপা করে এই বসনটাকে তিনি চুরি করে নেন। জয় রাধে। এই কারণে বলছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। যদি অন্য ময়লা হতো তাহলে সাবান দিয়ে ঘষলে উঠে যেত। যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষেনে হয়েছে জনম, কথা কই কই সে তো শোনে না। আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। এ মনে বাবলা গাছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। মনে বাবলা গাছের কষ লেগেছে, বাবলা গাছের কষ লেগেছে, ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
আজকে কি ঘটল? ভগবান বাঁশিটা বাজিয়েছেন, ব্রজ গোপিনীগণ শুনতে পেলেন, তাদের অবস্থার কথা আপনারা শুনলেন। কারণ তাদের অবস্থা, তাদের মন চলে গেছে গোবিন্দের কাছে। শুনাতা গোপী প্রেমহি রবি মনহি মনহি আপনা সপি, যাহি বলত তাহি চলত মুরলী কল কলনি। যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? ওই যে বললাম, মন যদি না থাকে, কাপড় পরছে কিন্তু কাপড়টা যে টাইট করতে হবে সেটা তারা ভুলে যাচ্ছে, কাপড় আলগা হয়ে গেছে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ শিথিল ছন্দ নিবিক বন্ধ। মেঘের আওয়াজ যুবতী বৃন্দ রে, মেঘের আওয়াজ যুবতী বৃন্দ রে। ও মা, কাপড়টা পরেছে খুব আলগা, খুলে যাচ্ছে, সেদিকে তাদের লক্ষ্য নেই। হরি বল, কাপড় খুলে খুলে পড়ে যাচ্ছে, তারা জানে না। ওই যে বললাম, মনটা আছে গোবিন্দের কাছে, তাই কাপড়টা যে পরতে হবে অভ্যাস মতো কাপড়টা পরেছে, কিন্তু টাইট করতে ভুলে গেছে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওয়ালো যুবতী বৃন্দ। এখন ঢিলা হয়ে গেছে, যত ছুটছে কাপড়গুলো তত খুলছে। তারা কি বোঝাতে চাইছে? বললেন যে এই কাপড়টা আমাকে কে দিয়েছে? আমি যখন মায়ের পেট থেকে বেরিয়েছিলাম এই কাপড় পরে এসেছিলাম। মা, আপনারা এসেছেন যে কাপড়গুলো পরেছেন, যখন মাতৃগর্ভ থেকে সন্তান বেরিয়ে আসে তখন কাপড় পরে এসেছিলাম? বললেন না। এই কাপড়টা কে দিয়েছে? না সমাজ দিয়েছে, আত্মীয় দিয়েছে, পিতামাতা দিয়েছে, স্বামী পুত্র দিয়েছে। তাই জগৎ, এই জগৎ আমাকে যা দিয়েছে, আমি পরমাত্মার কাছে মিলনে যাচ্ছি, এই জগতের সব কিছু রেখে দিয়ে তারপরে যেতে হবে। হরি বল। এই জগৎ আমাকে যা দিয়েছে তাদেরকে তা ফেরত দিয়ে, এই কাপড় সব ফেরত দিয়ে আত্মা যাচ্ছে পরমাত্মার কাছে, এটাই বোঝাচ্ছেন পদকর। শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, চলে যাহাই ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওয়ালো যুবতী বৃন্দ রে। ওগো বেগে ধাওয়াত যুবতী বৃন্দ রে, বেগে ধাওয়াত যুবতী বৃন্দ রে। আর খসত বসন রসন চেলি, ওগো খসত বসন রসন তেলি, ওগো খসত বসন রসন চেলি, খসত বসন রসন তেলি। এবার কি খুলছে? গলিত বেনি দোলনি, গলিত বেনি দোলনি, গলিত বেলি দোলনি, গলিত বেলি দোলনি রে। এদের অবস্থা আপনারা শুনলেন। এরা কেউ একটা হাতে কঙ্কন পরেছে, আর একটা চোখে কাজল পরেছে, আর একটাতে পরতে ভুলে গেছে। একটা হাতে কঙ্কন পরেছে, আর একটা হাতে পরতে ভুলে গেছে। এদের অবস্থা আপনারা শুনছেন। এবার দেখুন, যিনি না গেলে রাস হবে না, তিনি এবার যাবেন। ততহি বেলি সখিনী মেলি,
जगत ही मेली सखिनी मेली क्या हो काहू को पथ ना हेरी रे तत ही मेली सखिनी मेली केह कहो पथ ना हेरी रे আরে ওই ছনে মিলল গোকুল চন্দ 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 গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি রে রাধে রাধে। ভক্তের সঙ্গে ভগবানের মিলন যদি হ্রাস হয়, প্রশ্ন করবেন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে সেই ভক্তের কোয়ালিটি কেমন হবে? তিনি ব্রাহ্মণ হবে, না তিনি শূদ্র হবেন, না পণ্ডিত হবেন, না তিনি মূর্খ হবেন? ভগবান বললেন এগুলো আমি কিছু দেখি না, আমি দেখি তার অন্তরের ভক্তি। ভক্তিপ্রিয় মাধব, আপনারা জানেন যে বিদুরের ঘরে এসে তিনি কলার চপা খেয়েছেন। কেন না, কলা চপার মধ্যে ভক্তি মিশ্রিত ছিল। দুর্যোধনের বাড়িতে 56 রকমের তরকারি, তিনি তার দিকে ফিরে তাকাননি। বিদুরের বাড়িতে গিয়ে বিদুরের স্ত্রী পরাশরী দেবীর হাতে তিনি কলার চপা খেয়ে এসেছেন, কারণ কলার চপার মধ্যে ভক্তি মিশ্রিত ছিল। ভগবান সব সইতে পারে, কান্না সইতে পারেন না, আর অহংকার সইতে পারেন না। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ শেষে পঞ্চপাণ্ডব জিতে গেছে, ঘোষণা হয়ে গেছে, জয়লাভ করে গেছে। ভীম অর্জুনকে বলছে আমার জন্য জিতেছে, আর অর্জুন ভীম দাদাকে বলছে আমার জন্য জিতেছে। ভীম বলছে এই যুদ্ধটা আমার জন্য জিতেছে, অর্জুন বলছে এই যুদ্ধটা আমার জন্য জিতেছে। দুজনেই নিজের নিজের ট্যালেন্টের কথা বলতে বলতে যাচ্ছে। হঠাৎ এমন সময় কে যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন ভীম। অর্জুন, দেখতো ভাই কে হাসছে। অর্জুন সামনে পেছনে চারিদিকে তাকিয়ে দেখছেন কেউ কোথাও নেই। হঠাৎ ওপরের দিকে তাকিয়ে দেখছে একটা কাটা মাথা খিলখিল করে হাসছে। আর ওই কাটা মাথাটা একটা রাক্ষসের কাটা মাথা, খিলখিল করে হাসছে। অমনি ভীম তার গদাটা তুলে বলে উঠল, তবে রে বেটা, তোর এত বড় সাহস, তুই আমাকে দেখে হাসছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে গদাটা তুলে তাকে মারবার জন্য গদাটা ঘোরাচ্ছে। আর গদাটা ঘুরিয়ে যেই মারতে যাবে, অমনি অন্তর্যামী ভগবান এসে ভীমের হাতটা ধরেছে। আরে 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 ভীম দাদা, কাকে মারবার জন্য গদাটা ঘোরাচ্ছ গো দাদা? কাকে মারবে? ভীম বললেন আগে তুমি আমার হাতটা ছাড়ো, আগে ওকে মারবো, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। ভগবান বলে উঠলেন, ভীম দাদা আগে আমার কথাটা শোনো। যাকে মারবার জন্য তুমি উদ্যত হয়েছ, ও হচ্ছে তোমার নাতি, যে তোমার বংশে দেবে বাতি। ও তোমার নাতি, অসম্ভব। একটা রাক্ষস কখনো আমার নাতি হতে পারে না। আমি একটা বিখ্যাত ফ্যামিলির ছেলে, আমি একটা বিখ্যাত বংশের ছেলে। এই ছেলেটা কখনো আমার বংশে জন্মগ্রহণ করতে পারে না, তাই আমার নাতি এ হতে পারে না। ভগবান বললেন, ভীম দাদা, ওই ছেলেটা যে বংশে জন্মগ্রহণ করেছে, তুমিও সেই ফ্যামিলিতেই জন্ম নিয়েছ। তোমার বংশের নাম হচ্ছে চন্দ্রবংশ, আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধ,
শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রৌদ্রাস্য, রৌদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাপি, সমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, তোমার ছেলের নাম ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম হলো বর্বরিক। যে কাটা মাথাটা দেখছো এটা হচ্ছে ঘটোৎকচের ছেলে বর্বরিক। তাই ঘটোৎকচ যদি তোমার ছেলে হয় তাহলে তার ছেলে কি তোমার নাতি নয়? যেই বলেছে ভীমের হাত থেকে ধড়াম করে গদাটা হাত থেকে খসে পড়েছে। ভীম বলে উঠল কৃষ্ণ, ও যদি আমার নাতি হবে তাহলে আমার নাতির হাত কোথায়, আমার নাতির পা কোথায়, শুধু কাটা মুন্ডটা দেখতে পাচ্ছি কেন, শুধু মুন্ডটা দেখতে পাচ্ছি কেন, গোটা দেহটা কোথায়? ভগবান বললেন তাহলে শোনো, এ ঘটনা তোমাকে শুনতে গেলে যেতে হবে যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে, সেদিন তোমার নাতি বর্বরিক একটা ভাঙা রথে বসে নাম করতে করতে যাচ্ছে, আর যেই নাম করতে করতে রথে বসে যাচ্ছে ভগবান সামনে এসে দাঁড়িয়েছে। এই যে ছেলে দাঁড়াও, কি নাম তোমার? আগে ঠাকুর আমার নাম বর্বরিক। কোথায় যাচ্ছ? আগে প্রভু কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছি। যুদ্ধ দেখতে যাচ্ছ না যুদ্ধ করতে যাচ্ছ? না না, যুদ্ধ দেখতেও যাচ্ছি, যুদ্ধ করতেও যাচ্ছি। আচ্ছা, তোমার বয়স কত? না 13 বছর। তুমি, তোমার ওখানে কে আছে? আমার দাদু আছেন। কে তোমার দাদু? কি নাম তোমার দাদু? আমার দাদু ভীম। তুমি ভীমের নাতি? আগে হ্যাঁ। বললেন তাহলে নিশ্চয়ই তুমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করবে। বর্বরিক মাথা নেড়ে বললেন না 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 না, আমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করব না, আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব। হ্যাঁ ছেলে, তোমার দাদু বলছো ভীম, আর ভীমের দল ছেড়ে তুমি দুর্যোধনের দলে যোগদান করবে কেন? সে তো তোমার দাদুর শত্রু। বর্বরিক বললেন কে শত্রু কে মিত্র আমি কিছু জানি না। আমি আমার মা যেদিন মৃত্যু শয্যায় শুয়ে আমার হাতে ধরে বলেছিল, বাবা বর্বরিক, যদি কখনো কোনো দিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস, কোনো যুদ্ধে যদি অংশগ্রহণ করিস, তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ সেই দুর্বল পক্ষে যোগদান করিস। তাই আমার মা আমাকে দুর্বল পক্ষে যোগদান করতে বলেছে, আর দুর্বল পক্ষ হচ্ছে দুর্যোধনের পক্ষ। ভগবান হেসে উঠলেন। বাচ্চা ছেলে তুমি, অবোধ বালক, মূর্খ, বোকা। দুর্যোধন দুর্বল নয়, ওদের 11 অক্ষহীনী সেনা, আর পঞ্চপাণ্ডবের আছে 7 অক্ষহীনী সেনা। এদের 7 আর এদের 11। তুমি যে 11 আছে তাদেরকে বলছো দুর্বল, আর পঞ্চপাণ্ডবকে বলছো দুর্বল নয়। কেন? তোমার দাদু ভীম আছে বলে? বর্বরিক বললে না 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 না, দাদু ভীমের জন্য নয়, দাদু অর্জুনের জন্য নয়, দাদু নকুল সহদেবের এদের কারোর জন্য নয়, কিন্তু পঞ্চপাণ্ডব দুর্বল নয়। তার কারণ জানো? যে পক্ষে তুমি থাকো ওগো তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ ওগো বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে
হতে পারে। যে পক্ষে গোবিন্দ থাকে তারা কখনো দুর্বল হয় না। ভগবান চমকে গেছে, এইটুকু বাচ্চা ছেলের এত বড় কথা বললেন। শোনো বর্বরিক, যুদ্ধে যদি যেতে হয় আমার কাছে আগে তোমাকে ইন্টারভিউ দিতে হবে, পরীক্ষা দিতে হবে। বলো ঠাকুর কি পরীক্ষা দেব? বলে এই গাছটা দেখছো, একটা গাছে কতগুলো পাতা আছে? অসংখ্য কোটি কোটি পাতা, কিন্তু একটা তীর মেরে গাছের সব পাতাগুলোকে ফুটো করতে হবে, পারবে? বর্বরিক বললেন চেষ্টা করে দেখবো। তা দেখি কত ক্ষমতা তোমার। বর্বরিক একটা তীর হাতে নিয়ে চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করতে লাগলেন। আর ভগবান যেই দেখলো যে চোখ বন্ধ, অমনি গাছ থেকে দুটো পাতা তুলে নিয়েছে, একটা নিজের হাতে রেখেছেন, একটা চরণের তলায় রেখে ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। আর বর্বরিক গোবিন্দের ধ্যান করে গাছটাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিয়েছে। যেই তীর ছুঁড়ে দিয়েছে অমনি গাছে যত পাতা ছিল সব ফুটো হয়ে গেছে। বর্বরিক বললেন ঠাকুর এইবার দেখে নাও, এবার যে আমাকে রাস্তাটা ছেড়ে দাও। ভগবান দেখলেন গাছের সব পাতা ফুটো, বললেন দাঁড়াও, দুটো পাতা ছিদ্র করতে পারোনি। এই দেখো আমার হাতে একটা পাতা আছে। হাতটা খুলে দেখছে হাতের পাতাটা ছেঁড়া। ভগবান বলল আমার চরণের তলায় একটা পাতা আছে, দাঁড়াও দেখো। যেই চরণটা সরিয়েছে দেখছে চরণের তলার পাতাটাও ছেঁড়া। এবার ভগবানের মাথা ঘুরে গেছে যে আমি যাকে হাতে রেখেছি, আমি যাকে পায়ের তলায় রেখেছি, তাকে যদি এ বিনাশ করে দেয়, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। এর হাত থেকে পঞ্চপাণ্ডবকে তো বাঁচাতে পারবো না। এই তখনই ভগবান বলছে বর্বরিক আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। এ কথা যেই বলেছেন বর্বরিকের কি আনন্দ। ওগো না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে যে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে যারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। তারাই তারাই রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। বর্বরিকের কি আনন্দ, আজকে ভগবানের হাতে মরতে পারবে, আনন্দ। অমনি ভগবান বললেন বর্বরিক আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। অমনি বর্বরিক তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছে, আর ভগবান সুদর্শন চক্রকে বলছে যাও ওর মুন্ড থেকে ধড়টাকে আলাদা করে দাও। সুদর্শন চক্র বর্বরিকের দেহ থেকে মুন্ড আলাদা করে দিয়েছে। সেই কাটা মুন্ডটা যখন পড়ে যাচ্ছে, যেই কাটা মুন্ডটা পড়ে যাচ্ছে মাটিতে, অমনি কাটা মুন্ড থেকে ভগবানের নাম বলছে, কাটা মুন্ড থেকে ভগবানের নাম উচ্চারণ করছে। বলো ভগবান জগন্নাথ জিউ কি জয়। জগন্নাথ চকানয়ন, জগন্নাথ হাতে তালি, হ্যাঁ, चकानैन चकानैन नीलाचल बने, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले, आह तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ
जगन्नाथ जगन्नाथ चकानयन चकाने जगन्नाथ जगन्नाथ चकानयन चकाने नीलाचल वरे तू न संभाले तो हम कौन संभाले आहा तू न संभाले तो हमें कौन संभाले तू न संभाले तो हमें कौन संभाले मेरी ये नैया अब तो तेरे हवाले मेरे नैया है अब तो तेरे हवाले मेरी ये नैया है अब तो तेरे हवाले मेरे नैया है अब तो तेरे हवाले अरे तू न संभाले तो हम कौन संभाले ओहो तू न संभाले तो हमें कौन संभाले हे जगन्नाथ जगन्नाथ चकानयन चकाने जगन्नाथ जगन्नाथ चकानयन चकाने नीलाचल वरे तू न संभाले तो हमें कौन संभाले ओहो तू न संभाले तो हमें कौन संभाले अरे तू न संभाले तो हमें कौन संभाले तू न संभाले तो हमें कौन संभाले ओहो तू न संभाले तो हमें निताई गौर तू न सीतानाथ संभाले तो हमें कौन संभाले মাননীয় ভক্তমণ্ডলী কাটামুন্ড থেকে ভগবানের নাম বলছে ভগবান কানতে কানতে ছুটে গিয়ে বর্বরিকের কাটামুন্ড মাটি থেকে তুলেছে বর্বরিক আমাকে ক্ষমা করো বর্বরিক আমাকে ক্ষমা করো বলো বর্বরিক তুমি কি চাও আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব বলো কি চাও বর্বরিক বললেন ঠাকুর আমাকে 18 দিন বাঁচিয়ে দাও আমি কাটামুন্ডে 18 দিন বাঁচতে চাই আমি কুরুক্ষেত্রে যুদ্ধ দেখতে চাই কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায় আমি যুদ্ধ দেখতে চাই কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায় ভগবান বললেন তথাস্তু তোমার ইচ্ছে পূর্ণ হবে তোমার ইচ্ছে পূর্ণ হবে তুমি যুদ্ধ দেখবে তোমাকে কেউ দেখতে পাবে না সমস্ত ঘটনা ভীম আর অর্জুনকে ভগবান খুলে বললেন এতক্ষণ পরে ভীম আর অর্জুন বুঝতে পারলেন যে ওর মুন্ডটা শুধু কেন হাত পা নেই কেন তখন এবার বর্বরিককে জিজ্ঞাসা করছে তাহলে তুমি যখন জানো আমি তোমার দাদু তাহলে আমাদের দেখে তুমি হাসলে কেন বর্বরিক বলছে দাদু ওই যে তুমি বলছো আমার জন্য জিতেছে অর্জুন দাদু বলছে আমার জন্য জিতেছে আসলে যুদ্ধটা তো আমি দেখেছি তুমি যাদেরকে মেরেছি বলে মনে করছো তাকে মারবার অনেক আগে তিনি মেরে রেখেছেন তুমি নিমিত্ত মাত্র এই মন্দির তুমি করোনি মন্দির করেছেন তিনি তুমি নিমিত্ত মাত্র আর তুমি নিমিত্ত হয়ে অহংকার করছো তাই আমার হাসি পাচ্ছে যেই বলেছে লজ্জায় ভীম আর অর্জুনের মাথাটা নিচু হয়ে গেছে বর্বরিক গোবিন্দের চরণ পেয়ে গেলেন বাবা তাহলে তিনি হিড়িম্বার নাতি ঘটোৎকচের ছেলে একবার লোয়েস্ট ক্যাটাগরি রাক্ষসের ঘরে জন্ম কিন্তু ভগবত প্রাপ্তি হয়ে গেল কেন ভক্তির জোরে ভক্তি যার ভগবান তার তাই ব্রজগোপীরা ছুটছে তাদের কোনো কলেজের ডিগ্রি নেই কিন্তু তারা জানে আমরা জানি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চমান ছয়ে ঋতু সাথে সমুদ্র আটে অষ্টপশু নয়ে নবগ্রহ দশে দিক ব্রজগোপীরা জানে একে চন্দ্র যাহা হয় সাধন ভজনের কেন্দ্র দুইয়ে পক্ষ এ ভজন হবে জীবের লক্ষ্য তিনে নেত্র আগে তৈরি করো ভজনের ক্ষেত্র চারে বেদ এ ভজন না জানলে জীবের হবে খেদ পাঁচে পঞ্চমান যেখানে বিরাজ করে স্বয়ং ভগবান ছয়ে ঋতু সেখানে দেখবে গোলকে যাওয়ার সেতু সাথে সমুদ্র এ ভজন জেনা জানে সে জীব হয় ক্ষুদ্র আটে অষ্টবসু এ ভজন জেনে শুনে জেনা করে সে হয় পশু নয়ে নবগ্রহ যেখানে বিরাজ করে সচ্চিদানন্দ বিগ্রহ দশে দিক এ জগৎ মিথ্যা একমাত্র গোবিন্দ চরণ সঠিক হরি হরি বল এই হচ্ছে ব্রজগোপিনীদের অবস্থা শিথিল ছন্দ নিবিক বন্ধ শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওল যুবতী বৃন্দ রে ও বেগে ধাওল যুবতী বৃন্দ রে বেগে ধাওল যুবতী বৃন্দ রে খসত বসন রসন চেলি অসত বসন রসন তেলি গলিত বেনি দলনি
ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহক পথ না হেরি রে, কেহ কাহুক পথ না হেরি রে, কেহ কাহক পথ না হেরি রে, ওই ছন মিলল গোকুল চন্দ, ছানে মিলল গোকুল চন্দ, ওই ছানে মিলল গোকুল চন্দ, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি রে এ, সখীগণ যাচ্ছেন। এবার যিনি না গেলে রাস হবে না, তাই রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল। করছেন? সাজতে বসেছে। রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, ধনী কি করিতে কি না করে সবই হইল ভুল। সব ভুল হয়ে যাচ্ছে, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আজ চরণেতে পরে কাজল নয়নে আলতা, চরণেতে পরে কাজল নয়নে আলতা, চরণেতে পরে কাজল নয়নে আলতা, ওরাই সাজে রে হে। ওরাই সাজে রে, ওরাই সাজে রে, ওরাই সাজে রে। আজ চরণেতে পরে কাজল নয়নে আলতা। বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, রাধা রানী কি। হ্যাঁ, তাহলে একটু ভজনের মধ্য দিয়ে আমরা রাধা রানীকে স্মরণ করে নেব। একটু হাতে তালি দিতে হবে, একটু তালে তালে তালি দিতে হবে। তিন লোগন সে न्यारी ও রাধা রানী हमारी।
लोगन से न्यारी, तीन लोगन से न्यारी और राधा रानी हमारी। तीनों लोगन से न्यारी और राधा रानी हमारी, तीनों लोगन से न्यारी और राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। तीन लोगन से न्यारी, तीनों लोगन से न्यारी और राधा रानी हमारी, तीनों लोगन से न्यारी और राधा रानी हमारी। सनकादित तेरो जस गावे, सनकादित तेरो जस गावे, और ब्रह्मा विष्णु आरती उतारे, ब्रह्मा विष्णु आरती उतारे। इंद्र लगाए बुहारी, इंद्र लगाए बुहारी, राधा रानी हमारी। और राधा रानी हमारी, तीनों लोगों ने से न्यारी और राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। तीन लोगन से न्यारी राधा रानी हमारी। तीनों लोगों ने से न्यारी और राधा रानी हमारी, तीनों लोगों ने से न्यारी और राधा रानी हमारी। बोलो वृंदावन में राधे राधे, শুধু রাধে রাধে বলবেন না, বৃন্দাবন में राधे राधे। राधे राधे। একটু একটু আস্তে আস্তে আস্তে। আজকে রাত্রি জায়গাটা যাতে সার্থক হয়, একবার সবাই মিলে তিন লোগন সে ন্যারি राधा रानी हमारी, तीनों लोगों से न्यारी और राधा रानी हमारी, और राधा रानी हमारी, और राधा रानी हमारी, और राधा रानी हमारी, और राधा रानी जय हमारी। जय श्री राधे। श्री राधे। এখানে আনন্দপূর্ণ রজনী দেখে, সুন্দর রাত্রি দেখে ভগবান কি করছেন? হে রাতারাতি हेरो तो राती ওই ছন ভাতি, হেরো তো রাতি ওই ছন ভাতি। শ্যাম মোহন মদনে মাতি রে, ওগো শ্যাম মোহন মদনে মাতি রে, ওগো মুরলী গান পঞ্চমতান, মুরলী কো গান পঞ্চমতান, মুরলী কো গান পঞ্চমতান, মুরলী কো গান পঞ্চমতান। কুলবতী এ কুলবতীর চিত চরণী রে, কুলবতীর চিত চরণী রে, কুলবতীর চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতীর চিত চুরি করিল রে।
মুরলিক গান পঞ্চমতান জগৌ কলং বাম দৃশাং মনোহরম কয়ে লয়ে দীর্ঘই উনস্কার চন্দ্রবিন্দু। এই ধ্বনি, এই শব্দ ধ্বনি প্রতিফলিত হল। মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিতচরণ। আর যেই ভগবান বাঁশিটা বাজিয়েছে, যেই বাঁশি বাজিয়েছে, হ্যাঁ হ্যাঁ, জয় রাধে রাধে রাধে। আজও বৃন্দাবনে বাজে বাবা, আজও সেই বাঁশি বৃন্দাবনে বাজে। একজন শ্রদ্ধেয় বাবা তিনি এই গান শুনবে ইচ্ছা প্রকাশ করেছেন। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। অগ বাঁশির সুরে বনে বনে, অগ বাঁশির সুরে বনে বনে, অগ বাঁশির সুরে বনে বনে, অগ বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই গাভীগুলি আজও সেই গাভীগুলি গাভীগুলি আজও সেই গাভীগুলি গোচরণে ওড়াই ধুলি, ও গো আজও সেই গাভীগুলি গোচারণে ওড়াই ধুলি, ও যে সখাসনে সখাসনে কোলাকুলি, ও গো সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, কোন মাঝে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজ বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই রাধা রানী রাধা রানী
কত বিশলা শ্যাম সোহাগে সোহাগিনী ওগো শ্যাম সোহাগের সোহাগিনী বন মাঝে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে ওই বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই আজ সেই আজ সেই বৃন্দাবন সেই বাঁশি বেজেছে হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি যেই গোবিন্দের বাঁশি বেজেছে অমনি শুনতে পেলেন সুনাতা গোপী প্রেম হিরপি শুনত গোপী প্রেম হিরপি সুনাতা গোপী প্রেম হিরপি শুনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপিরে ও গো মনহি মনহি আপনা সপিনে বলি যাহি বলত তাহি চলত তাহি বলো তো তাহি চলো তো ওগো যাহি বলত তাহি চলত তাহি বলো তো তাহি চলো তো মুরলি ককল